পরের বক্তা গোপীনাথ ভান্ডারী, বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ। এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাটা কিন্তু বোধহয় ভারতবর্ষে থেকে আমি কখনো এলিমিনেট করতে পারবো কিনা জানি না। আমরা এই দুর্ঘটনার পরেই ইনভেস্টিগেশন হবে, সব কিছু বেরোবে ইত্যাদি ইত্যাদি, আমরা এখনও নেতাজির অন্তর্ধানের কারণ বার করতে পারিনি। আমরা ভারতবর্ষী, আমরা বাঙালি। অতএব কোন অনিশ্চয়তাটাকে আমরা নিশ্চয়তা করতে পারবো আমরা জানি না। আমি কাউকে কোনো রকম ব্যক্তিগতভাবে দোষারোপ করছি না, এটা আমার নিজের লজ্জা হয় বাঙালি হিসেবে। নেতাজি তো প্রত্যেকটা বাঙালির প্রাণ। এই কোশ্চেনটাও আমার ছিল কোনো একটা মিডিয়াতে বসে। আজকাল আমরা জিরো টলারেন্স বলি, জানি না কোথায় আছে, কীরকম দেখতে ওটা খেতে হয় না গায়ে মাখতে হয় না, আমি জানি না সেটা। তা এই যে ঘটনাগুলো, অনিশ্চয়তা সব জায়গায় আছে। যেটা উনি ইন্ট্রোডাকশান দেওয়ার সময় বলছিলেন, বাড়ি থেকে একটা বাচ্চা মেয়ে বা ছেলে বেরোলো, সে বাড়ি ফিরবে কিনা আমরা জানি না। আপনি অফিসে যাচ্ছি, কখন ফিরবো জানি না, হয়তো ফেরার সময় আপনার বাজার করে নিয়ে যাওয়ার কথা, আমি একদম সাংসারিক কথাই বলছি, সে বাজারটা পৌঁছলো না। তাহলে এই নিশ্চয়তা কীভাবে করবো? আমাদেরকে আগে মানবিকতাটা তৈরি করতে হবে। আমি এয়ার, ট্রেন, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং সব ছেড়ে দিয়ে বলছি, আমাদের আগে মানুষ হতে হবে, তবেই বোধহয় আমরা এই নিশ্চয়তাটা পৌঁছতে পারবো। তা নাহলে কোনোদিনই পারবো না। আমরা যদি প্রতি মুহূর্তে যুদ্ধ করি, আমরা আসলে একে অন্যের সঙ্গে যুদ্ধ করার জন্য জন্মাইনি। আমরা একে অন্যের প্রতিবেশী হয়ে থাকবো, একসঙ্গে থাকবো, সবাই একসঙ্গে হাসবো, এটার জন্য হয়েছে। সেই জিনিসটা যবে আসবে, যেদিনকে আসবে, সেদিনকে বোধহয় আমরা নিশ্চয়তাটা খুঁজে পাবো। তাও জানি না, সেটা ভারতবর্ষ যতদিন আছে ততদিনে কী হবে। ভারতবর্ষ থাকবে, আমরা বিভিন্ন রকম নিয়মাবলী বার করি, সেটা কাগজে থাকে, বাধাই করা থাকে, আলমারিতে তোলা থাকে, আবার সেই নিয়মগুলো আমরাই ভাঙি। আমি আমাকেও বাদ দিচ্ছি না। অতএব যেখানে নিয়মগুলো তৈরি হয় ভাঙার জন্য, আমরা অনেক সময় বলেও থাকি বন্ধু বান্ধবী একেবারে, আরে নিয়মটা তো তৈরি হয়েছে ভাঙার জন্য। আরে হোয়াট ডাজ ইট মিন? আমরা রাস্তার বাদিক দিয়ে হাঁটি কেন? সেইটা হচ্ছে নিজেকে নিশ্চয়তার মধ্যে আনার জন্য। কারণ নয়তো বাসটা বা লরিটা বা কিছু একটা চাপা দিয়ে দেবে। এবার ওখানেও কিন্তু বাদিক দিয়ে হাঁটছি, কিন্তু ফুটপাতে উঠবো না। সেখানে সমস্যাটা কোথায়? সেখানে সমস্যাটা হচ্ছে ফুটপাতে এতগুলো দোকান রয়েছে, তাহলে মানুষ হাঁটবে কোথা দিয়ে? আমি কিন্তু নিজে করছি না, নিজে ফলো করছি না, কিন্তু অন্যের ঘাড়ে একটা দোষ চাপিয়ে দিলাম। আমি যে সমস্যা নয়, সমাধান। আপনি যখন সমস্যা বলবেন, আপনি সবাই, তখন সমাধানটাও কিন্তু, যখন সমস্যাটা আমার মাথায় ঢুকেছে, ডেফিনেটলি সমাধান কিছু একটা আসবে। দ্যাট মে নট বি দ্য অ্যাবসোলিউট, হতে পারে, কিন্তু আমি বলছি যে কিছু তো একটা মাথায় আসবে আপনার। আপনাদের জানিয়ে রাখি যে এই দুর্ঘটনার পর একাধিক পুরসভাকে, যে পুরসভাগুলি বিমানবন্দর এবং আশপাশের এলাকার, নোটিশ পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ, এবং নিউ ব্যারাকপুর, বিধাননগর, উত্তর দমদম, মধ্যমগ্রাম, এই ধরনের আরও অনেক পুরসভা রয়েছে, যে বলা হয়েছে বিমানবন্দরের 20 কিলোমিটারের মধ্যে কোনো বহুতল করতে গেলে বিমানবন্দরের পারমিশন নিতে হবে, এবং বিমানবন্দরের পারমিশন থাকার পরেই সংশ্লিষ্ট পুরসভা সেখানে বাড়ি তৈরি করার পারমিশন দেবে, তার আগে কোনো বাড়ি তৈরি করা যাবে না। কিন্তু আগে থেকে যে বহুতলগুলো আছে সেগুলোর কি হবে? আমাদের দেশে বেশিরভাগ বিমানবন্দর, দিল্লি বলুন, আহমেদাবাদ বলুন, কলকাতা বলুন, সবই শহরের মধ্যে। সুতরাং যে বহুতল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে সেগুলোর কি হবে? আর এটাই কি সমস্যার সমাধান? সত্যিই জানা নেই।